প্রথা শব্দটি আমরা বিভিন্ন সময় বিভিন্ন কথা, আলোচনা সভা অথবা লেখায় পেয়েছি। এই প্রথা ধরেই বলা হয় আমাদের হিন্দু সমাজে বর্ণভেদ, জাতিভেদ প্রথা অথবা সতীদাহ প্রথার মতো এই সমস্ত প্রথার চল ছিল। কিন্তু আপনি কখনো ভেবে দেখেছেন কি আদৌ কি এই সমস্ত প্রথার চল ছিল? নমস্কার, আপনারা দেখছেন দ্য গ্লোবাল 24x7। আমি সন্দীপা, আর এই লেখনীতে রয়েছেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। প্রথা বলতে আমি বা আপনি ঠিক কী বুঝি? প্রথা বলতে বোঝায় সমাজে দীর্ঘদিনের প্রতিষ্ঠিত রীতি ও ব্যবহার বিধি, লোকাচার ও লোকনীতি মান্য করে চলার মাধ্যমে মানব সমাজে এই রীতিগুলি অভ্যাসগত ক্রিয়ায় রূপান্তরিত হয়। একেই বলে প্রথা। কিন্তু ওই যে ভিন্নজনের ভিন্ন মত। সমাজতাত্ত্বিক কিংসলে ডেভিসের মতে প্রথা বলতে সেসব আচরণ বোঝায় যা বহু পুরুষ যাবৎ চলে আসছে এবং তা অনুসৃত হয় এজন্য যে তা অতীতেও অনুসৃত হতো। এর তিনটি দিক রয়েছে: ঐতিহ্য, স্বয়ংক্রিয়তা এবং জনগণের স্বীকৃতি। ডেভিসের মতে প্রথা নানা প্রকার আচরণের স্বীকৃতি হতে পারে, যথা অর্থনৈতিক, পারিবারিক, ধর্মীয় এবং ভাষা সম্পর্কিত। তার মতে বিস্তৃত অর্থে লোকাচার এবং লোকনীতিও এই প্রথার অন্তর্গত। প্রথার পিছনে আছে বহুদিনের প্রচলিত সমাজ স্বীকৃত ব্যবহার ও আচরণ। সেই দিক থেকে দেখতে গেলে হিন্দু সমাজে কৈলিন্য প্রথা, সতীদাহ কখনোই প্রথা ছিল না। আপনার পারিবারিক ইতিহাস, আপনার নিকট এবং দূর সম্পর্কের আত্মীয়দের বংশানুক্রমিক তথ্য পর্যালোচনা করুন। কোথাও কৈলিন্য বা সতীদাহের উদাহরণ পাবেন না। আপনার প্রতিবেশীদের মধ্যে খুঁজুন, পাবেন না। তবুও দীর্ঘদিনের বিকৃত ইতিহাস পড়ানোর মাধ্যমে ভারতীয় জনমানসে এই বিশ্বাস জন্মেছে যে হিন্দু সমাজে এই ধরনের কুপ্রথাগুলি একসময় বহুল পরিমাণে প্রচলিত ছিল। আমি ব্যক্তিগতভাবে মনে করি হিন্দু সমাজের সবচেয়ে নিন্দনীয় দিক বর্ণ বা জাতিভেদ প্রথাও খুব মারাত্মক চেহারায় ছিল না। থাকলে হাজার হাজার বছর ধরে সুসংহত সনাতন সংস্কৃতি পৃথিবীর শ্রেষ্ঠ সংস্কৃতি হিসাবে বিরাজ করতে পারত না। আদি কবি বাল্মীকি তথাকথিত নিম্ন বর্ণের প্রতিনিধি। অতীতে রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, বুদ্ধদেব তথাকথিত নিম্নবর্গের মানুষের আতিথ্য গ্রহণ করেছেন, এমনকি তাদের উচ্ছিষ্ট ভক্ষণ পর্যন্ত করেছেন। পরবর্তীকালে শ্রী চৈতন্য মহাপ্রভু, গুরু নানক, কালাচাঁদ বিদ্যালঙ্কার, আচার্য দয়ানন্দ, স্বামী প্রণবানন্দ, যাদেরকে আপামার হিন্দুরা শ্রদ্ধা করে এসেছে, তারা কেউই জাতি বা বর্ণভেদ প্রথা মানতেন না। কারণ বেদ, গীতা, মনুসংহিতা বা অন্য কোনো শাস্ত্রগ্রন্থে বর্ণের বা জাতির ভিত্তিতে সমাজে উঁচু বা নিচু বলে কাউকে চিহ্নিত করা হয়নি। তবুও বিচ্ছিন্নভাবে অশাস্ত্রীয় আচরণ অবশ্যই হয়েছে। ধর্মের নামে অপরাধ সংঘটিত হয়েছে, এখনও হচ্ছে, এবং এই বিচ্যুতিগুলোই হিন্দু সমাজকে দুর্বল থেকে দুর্বলতর করে তুলেছে। বাইরের শত্রুকে চিহ্নিত করে তাকে প্রতিহত করার প্রয়োজন যেমন রয়েছে, তার থেকে বেশি প্রয়োজন আত্মসমালোচনা করে নিজেদের দুর্বলতা, ভুল ত্রুটিগুলিকে চিহ্নিত করা এবং তা সংশোধন করা। সনাতন হিন্দু ধর্ম একটি জীবন্ত ধর্ম। যুগে যুগে এর সংস্কার সংশোধন হয়েছে। গীতা কথিত যদা যদা হি ধর্মস্য গ্লানিভবতি ভারত, অভ্যুত্থানম ধর্মস্থা তদাত্মানমন সৃজমহম। সেই আদিকাল থেকে আজও শাশ্বত। আজ ভেবে দেখার সময় হয়েছে এই সতী মায়ের মন্দিরগুলিকে গৌরবান্বিত করার কোনো প্রয়োজন রয়েছে কিনা।